এটা কি পিজা আছে দাদা? চিকেন চিজ পিজা। চিকেন চিজ পিজা, আচ্ছা। কি আছে টপিংস? টপিংস আছে আপনার পিজা পাস্তা সস, আচ্ছা, মোজারেলা চিজ, আমুল চিজ, অনিয়ন, বয়েলড চিকেন, ওরেগানো চিলি। বাহ। সো এখন তৈরি হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইসের। এটা কি ওই কম্বোটা 68 এটা? বাহ, 68-এ কী করে সম্ভব? আমি জাস্ট শুনেই অবাক হয়ে যাচ্ছি, তখন থেকেই শুনছি। আচ্ছা, এই কম্বে কি আছে? চিলি চিকেন ফ্রাইড রাইস, বাহ। 2 পিস চিলি চিকেন, তাই তো? উইথ গ্রেভি, আচ্ছা, আর ফ্রাইড রাইস। তোমাদেরকে তৈরি হওয়ার পর দেখাচ্ছি, দেখো তৈরি করছে কিভাবে, দেখো। ফার্স্টে ভেজিটেবল চলে গেল, তাই তো? বাহ, নুডলস কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট লম্বা এবং ভালো মানে ভালো ইয়ের নুডলস, মানে অনেকে পাতলা পছন্দ করে, এটা একদম মোটা টাইপের যে নুডলসটা সেটা আপনারা ব্যবহার করছেন, তাই তো? বাহ, হালকা করে টস করা হচ্ছে, দেখতে পাচ্ছ। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তো গোলমরিচ চলে গেল, এরপরে যাবে হচ্ছে অ্যারারুট। বাহ, একদম গরমা গরম রেডি, দেখতে পাচ্ছ। বাপরে বাপ, এটা 68-এর এই পরিমাণ, তার সাথে আবার 2টো চিলি চিকেন বলছো? বাপরে বাপ, বাহ। তো চিলি চিকেনের জন্য দেখতে পাচ্ছ হালকা ক্যাপসিকাম পেঁয়াজ টস করে, তার মধ্যে অ্যারারুট দেওয়া হলো, সোয়া সস, তাই তো? সোয়া সস, তাই তো? চিলি চিকেনের সস, আচ্ছা। এটা সো এখন চলে এসেছি একদম যে জায়গায় আজকে হচ্ছে ওপেনিং হওয়ার কথা। ওপেনিং ডেতেই আমি চলে এসেছি, একদম কিন্তু মেন রোডের সামনেই দোকান। হ্যাঁ, এইখানে হচ্ছে ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ। তার ব্যাং অন অপোজিটেই হচ্ছে কলকাতা কাবাবের সেকেন্ড আউটলেট। ফার্স্ট আউটলেট যখন খুলেছিল আমি এসেছিলাম এবং ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। তো দাদাদের এখন সেকেন্ড আউটলেটও খুলে গেছে, তো সেই আউটলেটেও কিন্তু আজকে ওপেনিং ডে, একটা খুব ভালো দিনে এসেছি। আজকে হচ্ছে 6 এপ্রিল, রামনবমী। তো রামনবমীর দিনে কিন্তু দাদারা আউটলেট খুলছে এবং এইখানে নাকি কাবাবের সমস্ত রকম কাবাবের হার্ব আছে। তো আমরা তো অলরেডি জানি এটা সেকেন্ড আউটলেট, তো চলো আজকে কিছু জিনিস খাবো, খেয়ে ট্রাই করব। এছাড়াও এখানে চাইনিজ আইটেম, পিৎজা, অনেক কিছু শুরু করে বেভারেজ আইটেম অনেক কিছুই কিন্তু আছে। কি কি নতুন আছে সেটা খোঁজ করব, দেখবো, আর দেখে তোমাদেরকে কিন্তু আমি জানাবো। চলে এসছি আজকে একদম ব্র্যান্ড নিউ ওপেনিং, মানে একদম রঙেরও গন্ধ নতুন বেরোচ্ছে, এটা আমি পাচ্ছি, তোমরা পাচ্ছ না। সেটা হচ্ছে সোনারপুরে। লোকেশন তোমাদের বলে দিলাম, একদম সোনারপুরে এসছি, ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ। এই যে এইদিকে তার ব্যাং অন অপোজিটেই দেখাতে বলবো বোর্ডটা, ব্র্যান্ডিংটা কলকাতা কাবাব, দেখতে পাচ্ছ কলকাতা কাবাব। আমরা সোনারপুর স্টেশনে অলরেডি কভার করেছি ফার্স্ট ডে ফার্স্ট শোতে, আজকেও আবার ফার্স্ট ডে ফার্স্ট শো চলেছি। ফার্স্ট শো বলতে ওপেনিং ডেতে আমরা চলে এসেছি সেই কাবাবের সম্ভার নিয়ে। তাছাড়া আরও নতুন নতুন কম্বো এখানে শুরু করেছে, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভিড় উপচে পড়া। তো চলো দেরি না করে চটজলদি যাওয়া যাক ভেতরে, আর কথা বলে জানা যাক যে কি কি এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। আসো। তো যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর পরপর তোমাদের যেটা কথা দিয়েছি যে মাঝখানে একটু গ্যাপ চলে গেছে, কি কারণে যারা আমার ডেলি ভিউয়ার্স তোমরা জানোই, বাট আবারও আমি উঠে পড়ে লেগেছি যাতে তোমাদেরকে অন্তত সপ্তাহে একটা ভিডিও তুলে দিতে পারি। যাই হোক, এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ যে এখানে পুরো ভাট্টি পুরো রেডি করা আছে, এখনো স্টার্ট আপ হয়েছে পুরোপুরি। আজকে হয়তো কাবাব সেকশনটা কতটা কি তৈরি আছে আমিও জানি না, ভেতরে যাব কথা বলবো। কিন্তু দেখতে পাচ্ছ ভেতরের গ্যাদারিংটা, ভিড়টা প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ওপেনিং ডেতে, এবং
এখানে যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ, তো স্টুডেন্টের ভিড় হওয়াটা মানে বেশি কাম্য, সেই জন্য দেখতে পাচ্ছ আশেপাশে প্রচুর স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে। একটু দেখাতে বলবো আশেপাশে, তো দেখতেই পাচ্ছ পুরো একদম ঘুরে বেড়াচ্ছে। তো চলো দেরি এইবারই ফাইনালি যাওয়া যাক দোকানের ভেতরে, আসো। সো চলে এসছি একদম কলকাতা কাবাবের মেনু সেকশনে। তো চলো মেনু সেকশনটা তোমাদেরকে দেখাই। বাহ, দেখতে পাচ্ছ কি কি আছে, একটু পজ করে তোমরা মেনুটা দেখে নিও। প্রাইস কিন্তু একদম অনবদ্য এবং প্রচুর কিছু আইটেম ভ্যারিয়েন্ট আছে, দেখো দেখতে পাচ্ছ। বাহ, দেখে তো আমার খুব লোভ লাগছে কোনটা খাবো, কোনটা আজকে অ্যাভেলেবেল। চলো দেখি। তো মেনুটা দেখিয়ে দিলাম তোমাদের, এইবার দেখি ভেতরের অ্যাটমসফিয়ার। তো দেখতে পাচ্ছ একদম গ্রেভিটাকে হালকা মুড়িয়ে একদম সুন্দরভাবে দেওয়া হবে। বাপরে বাপ, 68-এ এরকম। এটা কি বোনলেস নাকি উইথ বোন? উইথ বোন। বাহ, দেখতে পাচ্ছ, তাও কিন্তু বোন থাকলেও সাইজটা দেখতে পাচ্ছ একদম যথেষ্ট। 68-এ জানি না মানে কি দাদা পন করে যে সবকিছু 68-এ কিভাবে তুলে দিচ্ছে। বাহ, দেখতে পাচ্ছ একদম চিলি চিকেন রেডি, সাথে হচ্ছে আচ্ছা নুডলসটা ভেজ নুডলস, তাই তো? বাহ, দেখতে পাচ্ছ এটা 68, বিশ্বাস করা যায়? বাপরে বাহ। যাই হোক, আগের কলকাতা কাবাব ওপেনিং ডেতে গেছিলাম, তো সেকেন্ড আউটলেটে চলে এসেছি। ফার্স্ট অফ অল নমস্কার দাদা, কেমন আছো? বলো। ভালো আছে। তো এই যে সেকেন্ড আউটলেট, এই ভাবনা চিন্তা কবে থেকে এলো মাথায়? এটা ওই দোকানটা খোলার ঠিক 6-7 মাস পর আমরা এই বাবলা চিল্লাটা নিয়েছি। আচ্ছা, ওখানে যা যা আইটেম আর এখানের আইটেমের মধ্যে কি অনেক তফাৎ আছে? ওখানে ছিল অনলি ফর কাবাব, এখানে আমরা নিয়ে এসেছি ক্যাফের মধ্যে। এখানে পাচ্ছেন আপনি কোল্ড কফি, হট কফি, চকলেট, ভ্যানিলা শেক, আর পিৎজা, পাস্তা, নুডলস, রাইস সব কিছু এখানে রেখেছি, সঙ্গে কাবাবও রেখেছি। আচ্ছা, একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম যে এখানে পিৎজা নাকি 70 টাকাও নয়, মাত্র 68 টাকায় 7 না 8 ইঞ্চি পিৎজা। আমি ঠিক বলছি তো? 7 বা 8 ইঞ্চি পিৎজা। একদম। তো সেটা কি করে সম্ভব, মানে তুলে দিচ্ছেন আপনি? সম্ভব বলতে আমরা যেই পিৎজাটা নিয়ে এসেছি একদম 8 ইঞ্চির পিৎজা নিয়ে এসেছি, আমরা খুব চিপ রেটে দিচ্ছি। আমাদের লভ্যাংশটা আমাদের খুব বেশি চাই না। তো এটা মানে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে কতদিন এটা দিতে পারবেন সেটা ভেবে। আমরা 1 বছর পর্যন্ত আমি এই রেট রেখে যাবো। 1 বছর অব্দি এই রেটই রেখে যাবেন আপনারা? বাপরে বাপ, কি করে সম্ভব 1 বছর? আচ্ছা, নতুন আউটলেট দোকানের টাইমিং কি আছে? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন খোলা? প্রতিদিন খোলা। আর এখন কোনো অফার আছে কাস্টমারদের, যেহেতু ওপেনিং হলো? এখন ফার্স্ট টাইম অফার কেশর মালাই চা, এটা আমরা ইন জেনারেল সবাইকে খাওয়াচ্ছি। আচ্ছা, মানে এটা ফার্স্ট ডে আসুক বা আরো যবেই আসুক, মোটামুটি কেশর মালাই চাটা আপনি কমপ্লিমেন্টারি রেখেছেন আপাতত। আচ্ছা, থ্যাংক ইউ। সো নিয়ে নিয়েছি হচ্ছে হোয়াইট সস পাস্তা। এখানে প্রচুর ক্রাউড, প্রচুর আওয়াজ হচ্ছে, সেসব বাদ দাও। তো হোয়াইট সস পাস্তা নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট আমি অবাক হয়ে গেছি। কেন জানো? 58-এ এই হোয়াইট সস পাস্তা দিচ্ছে, অনলি 58, বুঝতে পারছো? 58 টাকায় ভেজ নয়, চিকেন। দেখতে পাচ্ছ? দাঁড়া তোমাদেরকে চিকেন দেখাই, বয়েলড চিকেন দেখতে পাচ্ছ, এরকম চিকেনের চাঙ্কিজ আছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পাস্তার কোয়ালিটিও কিন্তু নো ডাউট ভালো। আর চিলি ফ্লেক্স অরিগানো এরকম 2 হাতে নেবে, খালি উল্টে দেবেন, ব্যাস। মানে এটা আনলিমিটেড। চলো খেয়ে দেখি কেমন করেছে। বাহ, সুন্দর করেছে, সুন্দর। চলো একটু চিকেনটা শুধু খেয়ে দেখি। খুব সুন্দর, এক্সেলেন্ট। 58 টাকায় যে জিনিসটা তুলে দিচ্ছে সেটা কিন্তু অনবদ্য। এবং পাশেই আছে ইঞ্জিনিয়ারিং কলেজ, তো কলেজ স্টুডেন্টের জন্য কিন্তু এটা মাস্ট ট্রাই। এবং সবকটাই আইটেম 50 থেকে 70-র মধ্যে কিন্তু অল আইটেম তোমরা পেয়ে যাবে। চলো, এটা কি বানাচ্ছো দাদা? চিকেন স্যান্ডউইচ। চিজ চিকেন স্যান্ডউইচ। প্রাইস কত? চিজ চিকেন স্যান্ডউইচের প্রাইস হলো 58। 58, বাপরে বাপ। 58, 68 মানে যা দেখছি মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে মোটামুটি। 70-এর উপরে কোনো খাবারই নেই। সেটাই তো, তাই দেখছি। তার মধ্যে কি করে তুলে দিচ্ছে এত কমে? আর লোডেড চিজ। হ্যাঁ, তাই তো দেখছি, ফুললি লোডেড। তার মধ্যে কর্ন আছে দেখতে পাচ্ছি, সুইট কর্ন, তাই তো? বাহ,
এবার এটাকে গ্রিল করবে, তাই তো? এটা কি মোমো সার্ভ করছো দাদা? থাই মোমো। থাই মোমো। আচ্ছা, প্রাইস কত? 68 বাহ, সরি 58 58। ক পিস থাকে? 5 পিস। বাহ। সো আমার সামনে চলে এসছে চিকেন অ্যান্ড চিজ স্যান্ডউইচ, দেখতে পাচ্ছ 4 পিসের দাম মাত্র 58 টাকা, বুঝতে পারছো? সাথে আছে চিপস, দেখতে পাচ্ছ, চিপস তো চিপসের মতোই। চলো চিপস আর একটা তিলক দেয়া সস ডিপ করে নিয়েছি, খেয়ে দেখি। চিপস তো চিপসের মতো খেতে হবে, চিপসটা কোনো স্পেশাল কিছু ব্যাপার নেই। এইটার মধ্যে কিন্তু জাদু আছে, ভেতরে দেখি কি কি আছে মানুষ। দেখো একদম লোডেড কিন্তু চিকেন আছে, সাথে আছে সুইট কর্ন, দেখতে পাচ্ছ, দারুণ। চলো এবার একটু লোডেডটা খেয়ে দেখি। 58-এ চিকেন চাঙ্কেস যখন মুখে পড়ছে আর সুইট কর্ন দুটো মিলিয়ে কিন্তু মারাত্মক টেস্ট আছে, মারাত্মক। অনলি 58। চলো নেক্সট আইটেম আসুক, বলছি। যাই হোক, মোটামুটি আমার সামনে এত কিছু খাবার দেখে আমার তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। বাট হ্যাঁ, বলতে পারো কি ব্যাপার, প্লেটগুলো এরকম অর্ধেক অর্ধেক কেন? না না, ফুল প্লেটই নেওয়া হয়েছিল। অলরেডি দুজন আমার দাদা ভিডিও করে নিয়েছে, আর একজন ভাই, দাদা না একজন, এই আর একজন ভিডিও করা হয়ে গেছে, ওই জন্য এরকম। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা আবার খাবো আর রিভিউ দেবো, তোমাদেরকে বলবো, এটাই তো ব্যাপার। চলো ফার্স্টে স্টার্ট করি পিৎজা দিয়ে। এটার প্রাইস নাকি 58। তো দেখতে পাচ্ছ একদম ফুললি লোডেড চিজ দিয়ে কিন্তু পরিপূর্ণ, দেখতে পাচ্ছ, অসাধারণ। অথচ ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ এই তো পড়ছে, পড়ে গেল, এই যে পড়ছে, এই তো। যাই হোক চলো, তো এবার খেয়ে দেখি। একটু আগে একজন বিশ্বাস করছিল না, এটা দেখার পরে তোমরাই বলো আমি ঠিক বলেছি না ভুল, তোমরাই বলো। করেনি? জিভটা চারিদিকে লাগিয়ে খেতে হবে। যাই হোক, 68 প্রাইস। 68 প্রাইসে যা পিৎজাটা ওরা তুলে ধরছে সেটা কিন্তু অনবদ্য টেস্ট এবং খুব সুন্দর, দারুণ খেতে কিন্তু পিৎজাটা। চলো পিৎজাটাকে সাইডে রাখি, এইবারে চলে আসি থাই মোমোতে। 5 পিস এটাও ছিল, 2 পিস খাওয়া হয়ে গেছে। চলো আমি 1 পিস খেয়ে দেখি। এই হচ্ছে থাই মোমো, চলো। আচ্ছা, ভেতরে কিন্তু চিকেন দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে আছে, চিকেন এক্সেলেন্ট। চলো, ব্যাপারটা হালকা, সসটা মোটামুটি খাওয়াতেই শুকিয়ে গেছে, তাও যেটুকু আছে একটু লাগিয়ে নিলাম, লাগিয়ে মুখে পুড়ে দিলাম। চলো এটা কিন্তু এক্সেলেন্ট খেতে, এটা সত্যিই ভালো খেতে, দারুণ খেতে। এটার মধ্যে কিন্তু তোমরা গন্ধরাজ লেবু, গন্ধরাজ পাতার গন্ধটা কিন্তু ভরপুর পাবে থাই মোমোতে, দারুণ। 1, 2 এখনো 2টো আইটেম আছে, তার আগেও আমি আইটেম খেয়েছি, তোমরা দেখেছো। চলো এটা একটু খেয়ে দেখি। এটা হচ্ছে ভেজ নুডলস, দেখতে পাচ্ছ। চলো ভেজ নুডলস ট্রাই করে দেখি। তার মধ্যে যেটা আমি দেখতে পেলাম একদম কিন্তু সিম্পল, মানে স্পাইসি ব্যাপারটা নেই, একদম সিম্পল, ভালো, খারাপ না, ট্রাই করতে পারো। আর ভেজিস দেখতে পাচ্ছ ভরপুর পরিমাণে আছে রাইসে। তো চলো রাইসটা টেস্ট করে দেখি। রাইসের কোয়ালিটি কিন্তু নো ডাউট ভালো, দারুণ কোয়ালিটি। এখানেও কিন্তু ভেজিসের পরিমাণ যথেষ্ট আছে। চলো টেস্ট করে দেখি। এটা যেটা খেলাম রাইসটাও খুব দারুণ সিম্পল, দুটোই কিন্তু মানে যারা একটু স্পাইসি একটু মশলাদার পছন্দ করো সেটা কিন্তু এই দুটোর মধ্যেই পাবে না, একদম সিম্পল। এবার চিলি চিকেনটা খাবো, কারণ এটাও চিলি চিকেন, এটাও চিলি চিকেন। চিলি চিকেনটা লাস্টে খাবো, তার আগে একটু ক্যাপসিকামটা খেয়ে দেখি, যেগুলো টস করা। ভালো,
নো ডাউট। এবার চলে আসি চিলি চিকেনের মধ্যে। চিলি চিকেন হ্যাঁ বোন আছে দেখতে পাচ্ছি, চলো খেয়ে দেখি। ভালো, এটুকু বলতে পারি। 68 প্রাইস এই দুটোরই, সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু নো ডাউট ভালো। মানে এই যে কোয়ান্টিটিটা আছে এবং একটা ক্যাফেতে বসে যে তোমরা খাচ্ছ সেই প্রাইস অনুযায়ী কিন্তু এটা বেস্ট, এইটুকু বলতে পারি। যদিও বোনলেস নয়, দেখো চিকেন বোনলেস নয়, দাদাও বলেছে, আমিও খেয়ে দেখছি, দেখতেই পাচ্ছ। চলো, এতগুলো খাবার তো খেলাম, তার মধ্যে আমার যেটা বেস্ট লাগলো নাম্বার 1-এ এটা, নাম্বার 2-তে আমি এটা রাখতে পারি, নাম্বার 3-4-এ যে কোনো একটা। এইটা নাম্বার 1, এটা কিন্তু জবরদস্ত খেতে, থাই মোমো। এটার প্রাইস মনে হচ্ছে 58, যাই 56। সো যাই হোক, কী হলো, বাড়িতে চলে এসেছি না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওখানে ভিডিওটা আর এন্ড করা হয়নি। তো যাই হোক, তোমাদের তো লোকেশন আমি অলরেডি বলে দিয়েছি, তাও আবারও বলে দিচ্ছি। সেটা হলো সোনারপুর স্টেশন থেকে একটা অটো ধরবে, ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজের স্টপেজে নামলেই বা একটুখানি এগালেই কিন্তু তোমরা পেয়ে যাবে কলকাতা কাবাব। দেখবে লাইট একদম ঝলমল করছে, ওটাই কলকাতা কাবাব। আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা 9:30 অবধি খোলা থাকে, প্রতিদিনই খোলা, আমি তোমাদের বলে দিয়েছি। ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই কল করে যেও। এটুকু বলতে পারি যে পকেট ফ্রেন্ডলি যে ব্যাপারটা এবং একটা ক্যাফেতে এত কম দামে যে জিনিসটা প্রেজেন্ট করছে ওনারা, সেটা কিন্তু খুব অসাধারণ। এবং তার সাথেও কিন্তু টেস্টের কোনো রকম কিন্তু কমতি নেই, সব কিছুই কিন্তু দেওয়া হচ্ছে ভরে ভরে। স্পেশালি আমি বলবো যেটা ওই থাই মোমো খেয়েছিলাম আর হোয়াইট সস পাস্তাটা কিন্তু একদম মানে প্রচুর পরিমাণে কিন্তু চিজ ছিল, যেটার জন্য একদম মুখে দিলেই কিন্তু মেল্ট হয়ে যাচ্ছিল, অসাধারণ। চলো, তোমাদের যা কথা দিয়েছিলাম সেই অনুযায়ী আমি কিন্তু চেষ্টা করছি পরপর ভিডিওতে দেওয়ার। তোমরা কি করছো, এখনও লাইক না করে চলে যাচ্ছ? একটা লাইক তো করে দাও, আর ভালো লাগলে একটু শেয়ার করো। আর সাবস্ক্রাইবটা তোমাদের ওপর, ওটা আমি বলবো না, তোমাদের ইচ্ছা হলে করো। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, কিপ ইন টাচ, অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ, বাই ফর নাও।